ধরনের স্বচ্ছতা বজায় রাখতে হবে যুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ হবে। আগাম নোটিশ না দিয়ে জমি অধিগ্রহণ করা চলবে না। ল্যান্ড লুজার অ্যাসোসিয়েশনের উদ্যোগে শিলচর শ্রীক্রোনা তালি এলাকায় বিক্ষোভ কর্মসূচি। ভারতমালা প্রকল্পের নামে স্থানীয় আগাম নোটিশ না দিয়ে জমি অধিগ্রহণের জন্য ডিমার্কেশন শুরু করায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে সংস্থা। এদিন প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন আমজনতা। বিক্ষোভ সমাবেশ আয়োজনকারীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আগাম কোনো বিজ্ঞপ্তি না দিয়ে সরকার ডিমার্কেশন শুরু করায় তারা আতঙ্কিত। জমি অধিগ্রহণের তথ্য জনসমক্ষে প্রকাশ না করে এই ডিমার্কেশন শুরু হয়েছে। এতে এলাকার 1500 পরিবার ক্ষতিগ্রস্ত হবেন। বেসরকারি প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, স্কুল, হাসপাতাল সহ 10 থেকে 12টি সরকারি প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হবে। তারা এদিন সরকারের কাছে পুনর্বাসনের দাবিও জানিয়েছেন। সেই সঙ্গে যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে সরকার যাতে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয় এবং হাসপাতাল, স্কুল ইত্যাদির জন্য বিকল্প জমির ব্যবস্থা করা হয় সে আর্জিও রেখেছেন তারা। এদিন বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন সমীরণ আচার্য, সুভাষ দেব, দেবজিৎ গুপ্ত, আজিম আহমেদ, বড়লস্কর, ফারুক আহমেদ সহ আরও অনেকে। গত 23 তারিখ থেকে আমাদের এখানে যে জমি অধিগ্রহণের যে ডিমার্কেশনটা শুরু হয়েছে, তখন মানুষ জানতে পারে যে কে বা কারা শাসন করছে, যে আপনারা কারা বলতে পারে যে তারা ন্যাশনাল হাইওয়ে করছে, ভারতমালা এই জন্য ডিমার্কেশনটা করছে। যে নোটিফিকেশন কে তাদের জমি ডিমার্ক কতটি ব্যাপার, সুতরাং সে জায়গায় যে স্বচ্ছতা সেখানে ব্যাপছে, ট্রান্সপারেন্সি থাকলে পরে মানুষ থাকতো না চায়, কিন্তু যেমন আপনাদের ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে। তারপরে এখানে যে বিষয় দেওয়া জমি লেভেল আমরা উন্নয়নের, কিন্তু আমরা তো সঠিকভাবে দেওয়া দরকার কতটুকু কীভাবে হবে, কী তাদের স্ট্রাকচারটা কীটা কী, নকশাটা কী, আমরা কি চলবো না। আপনারা দাবি কি? আপনারা আনুন ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দিন, যারা তাদের পুনর্বাসনায় সরকারি সম্পত্তি যেমন হাসপাতাল আছে, স্কুল আছে, পুনর্বাস দিয়ে তাদের করতে হবে। সেই দাবিগুলোই আমাদের মূল দাবি। উত্তরা থেকে কল্যাণী পর্যন্ত অনেক মন্দির, মসজিদ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিকল্প জায়গা ব্যবস্থা করতে হবে। জল, বিদ্যুৎ লাইন চালু রেখে রাস্তার কাজ করতে হবে, যাহাতে জনগণ হয়রানির শিকার না হন সেদিকে নজর রাখতে হবে। প্রকৃত জমির মালিকদের উপযুক্ত জমি বাড়ির ক্ষতিপূরণ দিতে হবে। শ্রীকোনা অধিকাংশ জনতা আর্থিকভাবে অসচ্ছল, তাদের পরিপ্রেক্ষিতে বিকল্প জায়গায় ক্রয় করে জীবিকা নির্বাহ করা অনেক কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। কি ঘটনাটা? ভারতমালা প্রকল্পের যে রাস্তা হইতেছে, ভারতমালা প্রকল্পের রাস্তা হতে কোনো আপত্তি নেই, যে ন্যায্য যে দাবিগুলো